মাধ্যমিক 2025 অঙ্কের সাজেশন, তার মধ্যে থেকে একটি পার্ট হলো উপপাদ্য। সেই উপপাদ্য কোন উপপাদ্যটি কমন আসবে সেই বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আজকে আমি তোমাদেরকে 4টি উপপাদ্য দেবো যেটি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ওই 4টি উপপাদ্যের মধ্যে তুমি তোমার 5 নম্বর কিন্তু ইজিলি পেয়ে যাবে। এবং তোমাকে আমি আরেকটি কথা বলবো যে উপপাদ্যের নম্বর কীভাবে পরীক্ষায় দেওয়া হয় সেটি বলবো। আমি ইমরান খান, একজন অঙ্কের টিচার, তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের ইউটিউব চ্যানেল আইকে স্টাডি তোমাদের সামনে তোমরা দেখছো। তোমরা জানো আমাদের এটি একটি আবাসিক কোচিং সেন্টার। এখানে থাকা, খাওয়া, পড়াশোনার সুব্যবস্থা রয়েছে কাদের জন্য? যারা পুলিশ, আর্মি, সিআরপিএফ, বিএসএফ হতে চায় তাদের জন্য, ঠিক আছে না? তারা এখানে এসে থাকতে পারবে। তো তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, পরীক্ষা দেওয়ার পর তোমরা ভাবছো যে রাজ্য তথা দেশের জন্য সৈন্যবাহিনীতে কাজ করবে, তাহলে অবশ্যই বলবো চলে এসো আমাদের আবাসিক কোচিং সেন্টারে। তো যাই হোক, এই নম্বরটি এখানে দেখতে পাচ্ছ। আমরা উপপাদ্যের বিষয় তোমাদের সঙ্গে আলোচনা করব। তো নম্বরটি নোট ডাউন করে নাও, যদি প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। তার আগে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি প্রেস করো, কারণ আমরা প্রতিনিয়ত তোমাকে তোমার স্বপ্ন পূরণের জন্য যে সমস্ত জিনিস দরকার বা চাকরির জন্য যে সমস্ত খোঁজ খবর দরকার, অফিসিয়াল নোটিশ, আনঅফিসিয়াল নোটিশ, পিডিএফ, ক্লাস থেকে শুরু করে বিভিন্ন বিষয় আমরা তোমাদের সঙ্গে প্রতিদিন আলোচনা করব ফ্রি অফ কস্টে। কোনো টাকা পয়সা এখানে লাগে না। এখানে থাকা, খাওয়া, পড়াশোনা পুরোপুরি ফ্রি। ইয়েস, পশ্চিমবঙ্গ তথা নদিয়া জেলার একমাত্র আবাসিক কোচিং সেন্টার যেখানে এই সুবর্ণ সুযোগ রয়েছে। তো চলো প্রথমে শুরু করা যাক আমাদের উপপাদ্য দিয়ে। আমরা দেখে নেব যে আমাদের উপপাদ্য নাম্বার 1 তোমাদের সামনে আমি লিখেছি। উপপাদ্য নাম্বার 1, তোমরা মাধ্যমিক 2025-এর জন্য এই উপপাদ্যটি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। উপপাদ্যটি ভীষণ ইম্পর্টেন্ট এবং উপপাদ্যটি ভীষণ সোজা। তোমরা দেখতে পেয়েছো যে 123 পাতায় তোমরা এই উপপাদ্যটি পেয়ে যাবে। উপপাদ্যটি আমি একটু যদি পড়ি তাহলে কি লেখা আছে দেখো। প্রমাণ করো যে কোনো বৃত্তের একটি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপ দ্বারা গঠিত কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। অর্থাৎ আমি যদি একটি বৃত্ত অঙ্কন করি, তার কেন্দ্র আছে, এই কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয়, ঠিক এই জায়গাতে এই কোণটার দ্বিগুণ হবে। অর্থাৎ দ্বিগুণ হবে, এখানে যদি 60 ডিগ্রি হয় তাহলে এখানে 120 ডিগ্রি হবে। এটাই প্রমাণ করতে বলেছে। তো প্রমাণটা খুবই সোজা, তোমরা দেখতে পাচ্ছ প্রমাণ ভীষণই সোজা। একেবারে এরকম একটা টেনে আমরা কি করে দেব, এই যে ত্রিভুজ উৎপন্ন হলো আমরা দেখব এই ত্রিভুজ আর এই ত্রিভুজের মধ্যে কোনো মিল আছে কিনা, তাহলেই কিন্তু আমরা কি পেয়ে যাব, একদম পেয়ে যাব। তাহলে আমরা বুঝতে পারবো এবং খুব সহজভাবেই আমরা কিন্তু এটা করতে পারবো। তার উপপাদ্য প্রমাণ এখানে লেখা আছে, তোমাদের বইয়ে 123 পাতায় তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো নেক্সট উপপাদ্য আমরা দেখে নেব। তোমাদের সামনে ভেসে উঠেছে, দেখতে পাচ্ছ উপপাদ্য নাম্বার 2। তোমাদের সামনে উপপাদ্য নাম্বার 2, পিথাগোরাস উপপাদ্য। প্রতিবার পিথাগোরাস এমন একটি উপপাদ্য, প্রতিবার ইম্পর্টেন্ট থাকে। তো এইবারে কিন্তু ভীষণ 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 ইম্পর্টেন্ট আসার প্রবল সম্ভাবনা রয়েছে। পিথাগোরাস উপপাদ্য তোমরা সবাই জানো যে এই বিষয়টি প্রমাণ করতে হবে। একেবারে সেই বিষয়টি দেখো কি প্রমাণ, পিথাগোরাস উপপাদ্যর এই জিনিসগুলো প্রমাণ করতে হবে। যে কি প্রমাণ করো যে কোনো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমষ্টির সমান। তো এই 285 পাতার এই পদ্ধতি তোমার কাছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা দেখে নেব। তো চলো আমরা দেখে নেব আরেকটি কিছু। এই উপপাদ্যটি তোমাদের 38 নম্বর উপপাদ্য বলছে। আচ্ছা, অনেকেই বলছো যে স্যার কত নম্বর উপপাদ্য, আমি শেষ পেজে জানাবো যে উপপাদ্য নাম্বার কত, কতগুলো পেজে আছে সবকিছু। যেমন উপপাদ্য নাম্বার 38, ঠিক এভাবেই আমি তোমাদেরকে বলে দেবো যে কোন কোন উপপাদ্য নাম্বার, সেটা আমি বলে দিচ্ছি লাস্টে। তো দেখতে থাকো, পড়তে থাকো। যে প্রমাণ করো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তো একটা বৃত্তস্থ চতুর্ভুজ নিতে হবে, সেই চতুর্ভুজের পরস্পর কোণগুলি সমকোণ হবে, তাই তোমাকে প্রমাণ করতে হবে। মনে করো একটা বৃত্ত, তার একটা চতুর্ভুজ আমরা যদি অঙ্কন করতাম, তাহলে কি হতো, তাহলে আমার মনে করো এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, তাহলে আমার এই কোণটা আর এই কোণটা মিলে 180 ডিগ্রি হচ্ছে, সেইটা প্রমাণ করতে হবে। তো এটা খুবই সোজা প্রমাণ, দেখতে পাচ্ছ খুব অল্পক্ষণের মধ্যে হয়ে গেছে। তোমাদের বইয়েরই পিকচার আমরা এখানে ডাউনলোড করেছি, দেখতে পাচ্ছ। তো তোমরা এটা করে নেবে। চলো নেক্সট প্রশ্ন কি বলেছে, প্রমাণ করো, সব থেকে সোজা উপপাদ্য। প্রমাণ করো যে ব্যাস নয় এইরূপ কোনো জ্যায়ের ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। পেজ নাম্বার 59।
সব থেকে সোজা উপপাদ্য, একেবারে সোজা উপপাদ্য, কিছুই না। কি বলেছে একেবারে দেখো কি এখান থেকে যদি কোনো একটা জায়ের পরে এটা কেন্দ্রবিন্দু, এখান থেকে টানলে এই দুটো সমান হয়, এটা প্রমাণ করতে হবে। এই জন্য কি করতে হবে, আমাকে এখান থেকে এটা অঙ্কন করতে হবে। এটা ও মনে করলাম এ আর বি একটা জায়া, ঠিক আছে, এটা ডি লম্ব অঙ্কন করেছে। তুমি দেখতে পাচ্ছ যে আমার 1 নম্বর ত্রিভুজ আর 2 নম্বর ত্রিভুজ তুলনা করতে হবে। 1 নম্বর এবং 2 নম্বর ত্রিভুজ তুলনা করলে কি দেখা যাবে যে ত্রিভুজ নাম্বার 1, হ্যাঁ ত্রিভুজ নাম্বার 1 এবং ত্রিভুজ নাম্বার 2 আমাদের কি সর্বসম হচ্ছে, এবং তাহলে এই কোণটা সমান। কিন্তু যদি সমান কোণ হয় তাহলে এটা কত ডিগ্রি বলো তো দেখি। ইয়েস, তাহলে খুবই ইজিলি কিন্তু প্রমাণ হয়ে যাবে একেবারে যেটা তুমি চাইছো। ঠিক আছে, তো যাই হোক আমি জাস্ট হালকা বিবরণ দেওয়ার চেষ্টা করি তোমাদেরকে। এবার চলো আমরা দেখে নেব যে আমি কোনগুলো উপপাদ্য কমন দিয়েছি। জাস্ট এই পেজটা দেখলেই হয়ে যাবে যে তোমরা যারা রিস্ক নিতে চাইছো না, আমি তোমাকে প্রথমে 4টি উপপাদ্য দেখালাম, ওই 4টি উপপাদ্যের মধ্যে তোমাদের আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তবুও যারা রিস্ক নিতে চাইছো না যে স্যার আর কয়েকটা উপপাদ্য বলে দিন যেখান থেকে 100% কমন হবে, তো আমি বলবো এই উপপাদ্যগুলো থেকে তুমি 100% কমন পাচ্ছ। ইয়েস, 100% কমন পেতে চলেছো। কোন কোন উপপাদ্য? উপপাদ্য নাম্বার 32, উপপাদ্য নাম্বার 33, উপপাদ্য নাম্বার 34, উপপাদ্য নাম্বার 48, উপপাদ্য নাম্বার 49, উপপাদ্য নাম্বার 50। তোমাদের বইয়ে যেমন উপপাদ্য আছে সেই উপপাদ্যগুলি, এই উপপাদ্যগুলি অবশ্যই তুমি দেখে যাও, সুন্দর করে করবে, পরিষ্কার পরিচ্ছন্ন করবে। এবার আসো উপপাদ্যে কেমন নম্বর দেয় সেগুলি তোমাকে আমি জানাই। প্রথমত উপপাদ্য ধরো 5 নম্বর থাকে, এই 5 নম্বর কিন্তু এভাবে ভাগ হয় যে 1 + 1 + 1 + 1 + 1, অর্থাৎ 5টি নম্বরে ভাগ হয়। প্রত্যেকটা পার্টে উপপাদ্য নম্বরে কিন্তু এভাবে ভাগ হয়। সুতরাং তুমি মনে করো একটা উপপাদ্য দেখেছে যে আমাদের যে কোনো একটা উপপাদ্য খেয়েছে, মনে করো তুমি এই উপপাদ্যটি প্রথম যে উপপাদ্যটি ছিল আমাদের, মনে করো এই উপপাদ্যটি তোমার কাছে খেয়েছে, তাহলে কি বলেছে যে কোন বৃত্তের একটি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কোণ কেন্দ্রস্থ কোণ ওই চাপ দ্বারা গঠিত হয়। এখানে তুমি যদি এই ছবিটা অঙ্কন করতে পারো এবং এইটা লিখতে পারো, প্রদত্ত লিখতে পারো, তাহলে তোমাকে 1 নম্বর দেওয়া হবে। তার মানে বুঝতে পারছো, উপপাদ্য না পারলে শুধু ছবি পারলে এবং কি দেওয়া আছে সেইটা পেলে 1 নম্বর হবে। অঙ্কন প্রণালী এই পর্যন্ত করতে পারলে তুমি আর 1 নম্বর পেয়ে যাবে। তারপরে তুমি প্রমাণ করবে, প্রমাণের প্রথম পার্ট করতে পারলে 1 নম্বর, তারপরে 1 নম্বর, এবং ফাইনালি কথা কনক্লুশন লিখতে পারলে 1 নম্বর। এভাবেই কিন্তু আমাদের ইনস্ট্রাকশন আমরা যখন খাতা দেখি মাধ্যমিকের তখন কিন্তু নির্দেশ থাকে। তো সুতরাং বুঝতে পারছো তুমি খুব সুন্দরভাবে প্রত্যেকটা পার্ট কিন্তু একেবারে পার্ট 1 পার্ট 2 করবে। আমরা ঠিক তোমাকে বোঝাবো একটা সম্পাদ্য কোনগুলি কমন আসছে, নেক্সট ভিডিওর মাধ্যমে তোমাকে আমরা বুঝিয়ে দেবো। ভিডিওটি অবশ্যই তুমি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, তোমরা যারা ভাবছো যে স্যার পুলিশ হব, কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ বা কেন্দ্রীয় বাহিনীতে সিআরপিএফ, বিএসএফ বা এসএসবি, ঠিক আছে, এই সমস্ত বা আইটিবিপি পুলিশ, এই সমস্ত চাকরি করবে ভাবছো, তাদের জন্য আমাদের আবাসিক কোচিং সেন্টারটি এক সুবর্ণ সুযোগ রেখেছে, যেটি নদিয়া জেলার। এখানে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি, শর্ত সাপেক্ষ। এই নম্বরে ফোন করে তোমার সিটটি বুকিং করো, কারণ আমরা মার্চ মাস থেকে আরেকটি নতুন ব্যাচ শুরু করে চলেছি। সেখান থেকে তুমি কিন্তু খেয়াল রেখো, আমাদের মার্চ মাসের 20 তারিখের পরে কিন্তু নতুন ব্যাচ শুরু হবে। তাই দেরি না করে আজকেই যোগাযোগ করো আমাদের সঙ্গে, তোমার মা বাপকে যোগাযোগ করার কথা আমাকে বলে দিও। ধন্যবাদ, ভিডিওটি শেয়ার করো।